হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন উইথ শাহিন। আমি শাহিন। প্রাইমারি ইন্টারভিউ আবার কবে শুরু হবে, এই প্রশ্ন সবার মনে। স্বাভাবিকভাবে বিষয়টা পুরো থমকে রয়েছে ভোটের পর, রেজাল্ট আউট পর, সরকার পরিবর্তন হওয়ার পর। পেন্ডিং জিনিসটা তো রয়ে গেছে। তো এটার জন্য 22 টেট পাস যে সমস্ত প্রার্থীরা রয়েছে, চাকরি প্রার্থীরা রয়েছে, তারা প্রতিনিয়ত বিভিন্ন দপ্তরে যাচ্ছে, খোঁজ খবর নিচ্ছে। তো সেখান থেকেই বা সেই তথ্য থেকেই একটা খবর পাওয়া গেছে। তো সেটাই আমি আপনাদের সকলের সাথে শেয়ার করছি যে আপনারা প্রত্যেকেই জানেন যে বর্তমানে প্রাথমিক শিক্ষা পর্ষদে কোনো সভাপতি নেই। মাননীয় গৌতম বাবু মহাশয় তো রিজাইন করেছেন। তো নতুন সভাপতি আসার কথা, এবং মন্ত্রিসভাও এখনো ঠিকঠাক বন্টন হয়নি নতুন সরকারে। তো সেটাও বন্টন মোটামুটি হয়ে গেছে। এবার শুধুমাত্র কে কোন পদে স্থায়ী হবেন, কোথায় যাবেন, সেটা বাকি রয়েছে। তো যেটা খবর রয়েছে যে নতুন সভাপতি এই মাসের শেষেই আসবেন। এই মাস বলতে অর্থাৎ জুন মাসের শেষে নতুন সভাপতি আসবেন, এবং তারা আশ্বাস দিয়েছে যে পেন্ডিং যা রয়েছে সেই সমস্ত খুব দ্রুত শেষ করবে। অর্থাৎ পেন্ডিং বলতে প্রাথমিক ইন্টারভিউটা পেন্ডিং পড়ে রয়েছে। আবার যদি বলেন তাহলে ডাব্লিউবিপি পুলিশ যেটা, ওগুলো পেন্ডিং পড়ে রয়েছে, সেটা আলাদা দপ্তর, আমি প্রাথমিক নিয়ে আলোচনা করব। তো সেটা পেন্ডিং রয়েছে, অর্থাৎ ইন্টারভিউ চলতে চলতে মাঝপথে বন্ধ হয়ে গেছে। তো সেটা তাড়াতাড়ি শেষ করতে চাই। সেটা নতুন সভাপতি আসবেন এই মাসের শেষে। তারপরেই মিটিং করা বা আলোচনা যা করার সেটা করে সেটা দ্রুত নোটিফিকেশন দিয়ে শেষ করবেন। আবার আপনারা প্রত্যেকেই জানেন যে টেট নিতে হবে বছরে 3টে, যারা কর্মরত শিক্ষক শিক্ষিকা রয়েছে তাদের জন্য। তো এটাও আশ্বাস দেওয়া হয়েছে বা বলা হয়েছে আগে পেন্ডিংটা শেষ হবে, তারপর নতুন টেট হবে। তো এবার প্রশ্ন যে তাহলে কবে হবে? জুন মাসের শেষে অর্থাৎ এই মাসের শেষে যদি নতুন পর্ষদ সভাপতি আসেন, তাহলে জুলাই বা আগস্ট, অর্থাৎ জুলাইয়ের শেষ বা আগস্টের শুরুতেই কিন্তু আবারও প্রাথমিক ইন্টারভিউ শুরু হয়ে যাবে। অর্থাৎ পুজো তারপরেই রয়েছে, আপনারা প্রত্যেকেই অবগত, অক্টোবরে পুজো। ঠিক আছে, তো তার মধ্যেই আশা করছি খুব দ্রুত ইন্টারভিউ শেষ করবে এবং নিয়োগটাও খুব দ্রুত হবে, যেটা চাইছে এবং যেটা আশ্বাস পাওয়া গেছে। তো পুজোর আগেই অবশ্যই ইন্টারভিউ হবে, যেটা অনেকে জানতে চাইছিলেন। তো বলবো যারা পড়াশোনা করছেন তো ভালোই, কিন্তু যাদের পড়াশোনাটা থমকে গেছে বিভিন্ন চিন্তা ভাবনা, প্লাস ওবিসি এটা রয়েছে, সেটা নিয়ে, ওবিসিটা নিয়ে আমি পরে ভিডিও বানিয়ে দেবো। কেননা বিভিন্ন যে রেজাল্ট বেরোচ্ছে পুরনো গ্যাজেট অনুযায়ী এবং 17% সংরক্ষণ হিসেবেই কিন্তু বেরোচ্ছে। তাহলে প্রাইমারিটা কি হবে সেটা নিয়ে বিস্তারিত পরে আলোচনা করব। তবে একটা আমি অ্যাসিউরেন্স দিতে পারি যে যদি কেউ মানে ওবিসি কোটায় পাস করেও থাকে, কিন্তু অ্যাজ এ জেনারেল ক্যান্ডিডেট হিসেবে সে কিন্তু ইন্টারভিউ দিতে পারবে। এটার বিভিন্ন অর্ডার কপিও রয়েছে, কারণও রয়েছে, সে নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখন যেটা বলার যে ইন্টারভিউ অবশ্যই হবে। তো যারা যারা প্রস্তুতি নিচ্ছেন খুবই ভালো কথা, যারা এখনো শুরু করেননি আমি বলবো আবারও প্রস্তুতি নেওয়া শুরু করে দিন। আজকের আপডেট আমার কাছে এতটাই ছিল। পরবর্তী যখনই আপডেট আমি পাবো আপনাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন বিভিন্ন আপডেট পাওয়ার জন্য, এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।